ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিকগুলো একটু দেখে নিই। আজকের ক্লাসের টপিকগুলো হচ্ছে কি বলছিলাম, কিওয়ার্ড কি, কিওয়ার্ডের ইম্পর্টেন্স মানে কিওয়ার্ডের গুরুত্ব, তারপর হচ্ছে কিওয়ার্ড ইন্টেন্ট, তারপর হচ্ছে টাইপস অফ কিওয়ার্ড মানে কিওয়ার্ডের প্রকারভেদ, কিওয়ার্ড কত ধরনের হতে পারে। নোট আনছেন? খাতা কলম নিয়ে আসছেন? আর নাই? খাতা কলম নিয়ে আসছেন? ভেরি গুড। খাতা কলম সবাই আনছেন? সবাই খাতা কলম বের করেন, পৃষ্ঠা খুলে টপিকগুলো একটু লিখে নেন। এগুলোর উপর আমরা আজকে অনেকগুলো কথা বলবো, অনেক কিছু লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি আমাদের টপিকগুলো শুরু করে আসলে হোয়াট ইজ কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে? হোয়াট ইজ কিওয়ার্ড মানে কিওয়ার্ড কি। এখন আমি যদি আপনাদেরকে সহজ একটু ভাষায় বলি, কিওয়ার্ড হচ্ছে আমরা যা লিখে সার্চ করি সেটাই হচ্ছে আমাদের জন্য কিওয়ার্ড। আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে এখানে দিছি, দেখা যাচ্ছে কিনা বলেন একটু পিছন থেকে, বা আপনারা কি দেখতেছেন? এখানে আমি কিছু কিওয়ার্ড লিখছি, হাউ টু মেক কফি উইথ মিল্ক, তারপর হচ্ছে ম্যান শুজ ইন বিডি, তারপর হচ্ছে রেস্টুরেন্ট নিয়ার মি, যেগুলো দিয়ে আসলে আমরা সার্চ করতে পারি, ঠিক আছে? আমরা কি করতে পারি? সার্চ করতে পারি। আমরা গুগলে সার্চ করি, বা যেসব বিষয় নিয়ে আমরা গুগলে সার্চ করি ওই শব্দগুলোকে বা শব্দকে আসলে বলে কিওয়ার্ড। এটা হচ্ছে সহজ ভাষা, এটা যেটা দিয়ে আমরা গুগলে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে একদম মনে রাখার জন্য সহজ ভাষায়, ঠিক আছে? তারপরে কিওয়ার্ডের কিছু যেভাবে আমাদের বইয়ে সংজ্ঞা থাকে সেরকম কিছু কিওয়ার্ডের সংখ্যা আছে। সংখ্যাগুলো আবার একটা পার্সপেক্টিভ থেকে পার্থক্য আছে। যেমন আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন তাহলে আপনার পার্সপেক্টিভ থেকে কিওয়ার্ড কি, এবং একজন সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে আসলে কিওয়ার্ডটা কি, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আমি যদি বলি, আমি আপনাদেরকে এখন কি বলছি, কিওয়ার্ড মানে কি, যেটা দিয়ে আমরা সার্চ করি সেটাই হচ্ছে আমার জন্য কিওয়ার্ড, তাই না? তাহলে আমরা কিছু এখানে এক্সাম্পল দেখলাম। এখন যদি আমি দেখি, যদি আমি একটু সংজ্ঞায়িত করতে যাই, কিওয়ার্ড হচ্ছে একটা শব্দ বা শব্দগুচ্ছ যা আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্য টাইপ করি। তাহলে আমি কি বলছি? একটা শব্দ অথবা শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে কি? একের চেয়ে বেশি শব্দ। একটা শব্দ কিওয়ার্ড হতে পারে, আবার একের চেয়ে বেশি শব্দ কিওয়ার্ড হতে পারে। যেমন ধরেন শু, এটা একটা শব্দ না? এটা একটা কিওয়ার্ড হতে পারে না? আবার মেন্স শুজ, এখানে কয়টা শব্দ? কয়টা শব্দ? দুইটা শব্দ, তাহলে এটা একটা কিওয়ার্ড। আবার আমি যদি বলি মেন্স ফর্মাল শু, কয়টা শব্দ? তিনটা শব্দ, তাহলে তিনটা শব্দ কিওয়ার্ড হতে পারে। তাহলে দেখা যাচ্ছে শব্দ কিওয়ার্ড হচ্ছে একটা শব্দ অথবা শব্দ গুচ্ছ মিলে যখন আমি গুগলে সার্চ করব বা সার্চ ইঞ্জিনে সার্চ করব সেটাই হচ্ছে আমার কিওয়ার্ড। এই সংজ্ঞাটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমজনতা মানে সবার জন্য কিওয়ার্ডের সংজ্ঞা, বাট একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি এই সংজ্ঞা দিয়ে চলতে পারবেন না। আপনার জন্য সংজ্ঞা হচ্ছে নিচেরটা। আপনার জন্য কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে শব্দগুচ্ছ বা ফ্রেজ যার মাধ্যমে একজন সার্চার আপনার ওয়েবসাইট খুঁজে পাবে। বুঝা গেছে? কিছু কিছু বুঝছেন? একটু কঠিন লাগছে না? এতক্ষণ তো ইজি লাগছে, তাই না? কিন্তু এখন আমি বলতেছি কিওয়ার্ড হচ্ছে শব্দ, শব্দগুচ্ছ বা একটা ফ্রেজ যেটা মাধ্যমে একজন সার্চার যে গুগলে সার্চ করতেছে সে আপনার ওয়েবসাইটকে খুঁজে পাবে। কিভাবে খুঁজে পেতে পারে সেটা একটু দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আমি যদি দেখি, আমি এখানে একটা সার্চ করছি হাউ টু ব্রিউ কফি। কি সার্চ করছি?
মানে কিভাবে কফি ব্রিউ করতে হয় সেটা আমি সার্চ করছি। সার্চ করার পর আমাকে গুগল এই রেজাল্টটা দেখাইছে, মানে সার্চ ইঞ্জিন আমাকে এই রেজাল্টটা দেখাইছে। এইখানে দেখেন আমাকে উপরে একটা সুন্দর করে ওয়েবসাইট দেখা যাচ্ছে, যেখানে আমি বক্স করে দিছি একটা ওয়েবসাইট না, নিচে একদম নিচে যেটা আছে আমি লাল কালার দিয়ে বক্স করে দিছি, এটা একটা ওয়েবসাইট না, অল রেসিপিস নামে। তাহলে দেখেন এই ওয়েবসাইটটাকে আমি কিভাবে খুঁজে পাইছি, কিওয়ার্ড দিয়ে পাইছি না। আমি কি এই ওয়েবসাইটটার নাম দিয়ে সার্চ করছি? বুঝছেন কিছু? না বুঝে মাথা নাড়িয়েন না। কিওয়ার্ড হচ্ছে শব্দগুচ্ছ বা ফ্রেজ যার মাধ্যমে একজন সার্চার আমার ওয়েবসাইটকে খুঁজে পাবে। এটা হচ্ছে একজন একজন ডিজিটাল মার্কেটার বা একজন এসইও প্রফেশনালের পার্সপেক্টিভ থেকে কিওয়ার্ডের সংজ্ঞা, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কেমন, আমি হাউ টু ব্রিউ কফি লিখে সার্চ করলাম, আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে জানি না। আমি ওই ওয়েবসাইটটা সম্পর্কে জানি এই যে এটার নাম কি allrecipes.com, এই ওয়েবসাইটটা সম্পর্কে আমি জানি না, বা এটা সম্পর্কে আমি কোনোদিন শুনিও নাই। বাট এটাকে আমি কিভাবে খুঁজে পাইছি? ওই যে আমার কিওয়ার্ড দিয়ে। তাহলে আমি দেখতেছি আমার যখন আমি এসইও নিয়ে কাজ করতে যাব, আমার পার্সপেক্টিভ থেকে কিওয়ার্ডের সংখ্যা হচ্ছে কি, কিওয়ার্ডের সংখ্যা কি কি লিখছেন, কি লিখছেন আমাকে একটু পড়ে শোনান তো। হ্যাঁ, আপনি কি লিখছেন? হ্যাঁ, লিখেন নাই কেন? লিখছেন, লিখেন নাই কেন? খাতা কলম নিয়ে বসে আছেন কেন তাহলে? লিখেন লিখেন, 2 মিনিট সময় দিলাম, আপনার মতো করে কিওয়ার্ডের সংখ্যা লিখেন। আপনার মতো করে কিওয়ার্ডের সংজ্ঞা লিখেন। কিওয়ার্ডের সংখ্যা তাহলে কি লিখছেন? খাতা কলম আনেন নাই? কিওয়ার্ডের সংখ্যা কি লিখছেন? হ্যাঁ বলেন। কি লিখছেন? তাহলে দেখেন কিওয়ার্ড মানে হচ্ছে, যেটা আমাদের ভাষায় বা একজন ডিজিটাল মার্কেটারের ভাষায় কিওয়ার্ড হচ্ছে শব্দগুচ্ছ বা ফ্রেজ যা ব্যবহার করে একজন সার্চার গুগল বা সার্চ ইঞ্জিনে সার্চ করে আমার ওয়েবসাইটটা খুঁজে পাবে। বা তাহলে খুঁজে পাইতে হলে আমাকে র্যাঙ্ক করতে হবে, র্যাঙ্ক না করলে তো আমাদের ওয়েবসাইট খুঁজে পাবে না। ওর ওয়েবসাইট প্রথমে ছিল বলে আমি খুঁজে পাইছি। তাহলে কিওয়ার্ডের সংজ্ঞা তো মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই না? মানে এসইও কিওয়ার্ড মানে কি, বিষয়টা তো ক্লিয়ার হয়েছে। এবার আমরা যে এতক্ষণ ধরে কিওয়ার্ড বা সংজ্ঞা, কিওয়ার্ড কি এটা জানতেছি, এসইও তে বা ডিজিটাল মার্কেটিং এ কিওয়ার্ডের গুরুত্বটা কি, কিওয়ার্ড কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমরা একটু দেখব। ঠিক আছে? এ না বুঝলে প্রশ্ন করবেন, শুধু শুধু চুপ করে চলে যায় না। না বুঝলে কি করবেন? চুপ করে বসে থাকবেন? কি করবেন? কয়টা প্রশ্ন আসে দেখি আপনাদের থেকে।
তাহলে দেখেন ইম্পর্টেন্স অফ কিওয়ার্ডে আমি যদি দেখি এখানে ইংলিশ যা আছে তা লিখিয়েন না, আমি একটু বাংলাতে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, ওইগুলো নিজেদের মতো করে লিখিয়েন, কারণ ইংলিশগুলো লিখলে আপনারা বুঝবেন না, এখানে একটু কঠিন কঠিন শব্দ ব্যবহার করছি। ইম্পর্টেন্স অফ কিওয়ার্ডস ইন এসইও: আইডেন্টিফাই অ্যান্ড স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য টার্গেট মার্কেট। কি বলছি? আইডেন্টিফাই অ্যান্ড স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ টার্গেট মার্কেট। ধরেন আমি কেউ যদি ম্যান শুজ লিখে সার্চ না করত বা হাউ টু ব্রিউ কফি নিয়ে সার্চ না করত, তাহলে কি আমি কন্টেন্ট বা আমার ওয়েবসাইটে এটা নিয়ে লিখে কোনো লাভ আছে? আরেকটু সহজভাবে বুঝাই। ধরেন একটা প্রোডাক্টের কোনো কাস্টমার নাই, ঠিক আছে, একটা প্রোডাক্টের কোনো কাস্টমার নাই, আপনি যদি সারাদিন চিল্লান ওইটা নিয়ে, তাহলে সেল হবে? হবে? তাহলে একটা কিওয়ার্ডের কোনো অডিয়েন্স নাই, অডিয়েন্স মানে কেউ এটা নিয়ে সার্চ করে না, তাহলে ওইটা নিয়ে যদি আমি আমার ওয়েবসাইটে লিখি বা ওয়েবসাইটে বসাই দিই, আমার কোনো লাভ হবে? সেজন্য বলা হচ্ছে কি আইডেন্টিফাই অ্যান্ড স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য টার্গেট মার্কেট। এটার অডিয়েন্স আসলে কারা বা কতজন আছে, তারা আসলে কি করে, এগুলো সম্পর্কে এগুলো কি আইডেন্টিফাই করা। এটা যদি আইডেন্টিফাই না করি আমি, তাহলে আমার ওই কিওয়ার্ডের কোনো গুরুত্ব নাই। যদি আমার একটা কিওয়ার্ডের কোনো সার্চ কেউ সার্চ না করে, যেমনটা হয় যে আমি যদি বলি একটা প্রোডাক্ট বাজারে আসছে কিন্তু ওটার কোনো কাস্টমার নাই, তাহলে এই প্রোডাক্টটা যদি আপনি সারাদিনও চিল্লান বা সারাদিনও মার্কেটিং করেন, কোনো লাভ হবে না। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? কিওয়ার্ডের গুরুত্ব কেন, কাস্টমার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড মার্কেট আমাকে খুঁজে বের করার জন্য, এটা হচ্ছে একটা। এরপর হচ্ছে ক্রিয়েট ইউজফুল কন্টেন্ট ফর ইউর টার্গেট অডিয়েন্স। ওই যে আমি একটা টার্গেট মার্কেটের জন্য একটা কিওয়ার্ড খুঁজে বের করছি না, এবার ওইগুলো দিয়ে ইউজফুল কন্টেন্ট কি করা, ক্রিয়েট করা, ঠিক আছে। এখন শুধু কিওয়ার্ড দিয়ে তো কেউ ইনফরমেশন জেনে যাবে না, জেনে যাবে, যেমন ধরেন একটু আগেরটাতে যাই, আগের স্লাইডে গেলে আমি এখানে কি সার্চ করছি, হাউ টু ব্রিউ কফি। আমি এখানে কি জানতে চাইছি, কফি কিভাবে ব্রিউ করে বা কফি কিভাবে আমি বানাইতে পারি, যেটাই হবে হোক, বা আমি কিভাবে একটা কফি বানাইতে পারি। এখানে আমার উদ্দেশ্যটা কি আসলে? আপনাদের মতো করে বলেন, একদম জটিল চিন্তা ভাবনা করতে হবে না। যদি আমি একটা গুগলে গিয়ে সার্চ করি যে হাউ টু মেক কফি বা কিভাবে কফি বানাইতে হয় বা কিভাবে চা বানাইতে হয়, এখানে আমার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, শিখা। ঠিক আছে, আপনার, হ্যাঁ, আর কোনো আপনাদের? হ্যাঁ, নিয়মটা শিখা। এখন হ্যাঁ, এই যে আপনার আসছেন একটা নিয়ম শিখা বা কিছু একটা জানার জন্য তো আমি সার্চ করছি। এখন যদি আমি হাউ টু ব্রিউ কফি শুধু এটা দেখি একটা ওয়েবসাইটে, শুধু এটা লিখেই চলে যাই, তাহলে কি আমি আমার যে উদ্দেশ্যটা ছিল সেটাকে আমি জানতে পারবো? বুঝেন নাই মনে হয় আমি কি বলছি। ধরেন অল রেসিপিস কি করছে, অল রেসিপিস নামে ওয়েবসাইটটা কি করছে, সে শুধু তার ওয়েবসাইটে হাউ টু ব্রিউ কফি শব্দটাই লিখে রাখছে। শব্দটা 100 বার লিখুক বা 1000 বার লিখুক, তার ব্যাপার, সে শুধু ওই শব্দটাই লিখে রাখছে। এখন কি আমি যেই উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যে কি আমি সফল হয়েছি, বা আমি যে উদ্দেশ্যে যে ইনফরমেশনটা জানার জন্য আসছি সেটাকে আমি পাইছি? আমার উদ্দেশ্য তো শুধু হাউ টু ব্রিউ কফি এটা এই শব্দটা দেখেই চলে যাওয়া না। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে কি, কফি কিভাবে বানাই সেটা জানা। এখন আপনাকে কি করতে হবে, আমার যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটা পূরণ করার জন্য আপনাকে কি লিখতে হবে, কন্টেন্ট লিখতে হবে। সেটাই হচ্ছে ক্রিয়েট ইউজফুল কন্টেন্ট।
ঠিক আছে? আপনার অডিয়েন্স মানে হচ্ছে যারা টার্গেটেড আছে আর কি, মার্কেটের অডিয়েন্স বা যারা আপনার ব্লগ পড়বে বা যারা সার্চ করবে তারা এখন তাদের জন্য আমাকে ইউজফুল কন্টেন্ট মেক করতে হবে, তাহলেই আমি কি করতে পারবো, আমার ওই যে কিওয়ার্ডের একটা উদ্দেশ্য আছে সেটাতে আমি সফল হতে পারবো। তারপর হচ্ছে কমিউনিকেট টু গুগল দ্যাট a web page is a relevant match for a query। এখন যদি আপনি দেখেন আমি এখানে কি সার্চ করছি, হাউ টু ব্রিউ কফি, তাই না? হাউ টু ব্রিউ কফি সার্চ করছি না? এখানে কি আমাকে শুজ রিলেটেড কিছু দেখাইছে, বা আমাকে এমন কিছু হয়েছে যে আমাকে এখানে কিভাবে চা বানাইতে হয় এটা দেখাইছে? এর আগেরটাতে স্লাইডটা একটু দেখলেই বুঝবেন। এখানে একটা লেখা আছে উপরে একটা যেটা লাল বক্সের মধ্যে আছে, বেসিক স্টেপস টু মেক পারফেক্ট কফি। এখানে কি বলছে? বেসিক স্টেপস টু ওয়াকিং, বেসিক স্টেপস টু মেকিং টি, অথবা এরকম কিছু বলছে? বলে নাই। তাহলে গুগল কিভাবে বুঝবে আপনি কফি মেকিং নিয়ে লিখছেন? গুগল সেটা কিভাবে বুঝবে? গুগল সেটা বুঝবে আপনার কিওয়ার্ড দিয়ে। সেজন্য কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি সার্চ করছি, আমার সার্চের সাথে যে এই ওয়েবসাইটটা মিল আছে বা এই ওয়েবসাইটটা প্রথমে চলে আসছে, এটা হচ্ছে কিওয়ার্ডের জন্য। যেহেতু আমার কিওয়ার্ড গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড উপরে লেখা ছিল বা আমার কিওয়ার্ড দিয়ে আমি আমার কন্টেন্টটা সাজাইছি, সেজন্যই গুগল দেখছে আমার কন্টেন্টটা এই বিষয়টা নিয়ে, এবং সে একজন সার্চ করার সাথে সাথে তার ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসছে। এখন আপনি যদি হাউ টু ব্রিউ কফির জায়গায় যদি হাউ টু মেক টি লিখেন, তাহলে টি কিভাবে চা বানাইতে হয় ওই জিনিসগুলো, ওই রিলেটেড ওয়েবসাইটগুলো আপনার সামনে আসবে। কোনটা? এটা আরেকটু অ্যাডভান্স জিনিস, এখন বললে বুঝবেন না। এটাকে রিচ স্নিপেট বলে। তাহলে আমি আরেকটা বুঝলাম, আমি কিওয়ার্ড দিয়ে গুগলের সাথে কমিউনিকেট করব, মানে আমার সাথে গুগলের কমিউনিকেশনটা কিভাবে হবে? কিওয়ার্ডের মাধ্যমে। Improve search engine ranking by helping Google understand what the web page content is about। যেটা আমরা একটু আগে আরো বিশদভাবে আলোচনা করছি, যে গুগলকে বোঝানো যে আমি এই সম্পর্কে একটা হাই কোয়ালিটি কন্টেন্ট দিয়েছি, যেটা পরে একজন বুঝতে পারবে যে কিভাবে কফি বানাইতে হয়, সো আমার ওয়েবসাইটটাকে একটু র্যাঙ্কিং দাও। তো গুগল যখন দেখবে হ্যাঁ আপনি দারুণ ইনফরমেশন দিয়েছেন কিভাবে কফি বানাইতে হয় এই রিলেটেড, তখন আপনার পেজটাকে কি করবে, আপনার ওয়েবসাইটটাকে কি করবে? র্যাঙ্ক দিবে। গুগলের কাছে কিন্তু বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে। সো আমি যখন কফি ব্রিউ নিয়ে সার্চ করছি বা কিভাবে কফি বানাতে হয় সেটা নিয়ে সার্চ করছি, সে কেন বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট থেকে অল রেসিপিসকে র্যাঙ্কিং দিছে? যেহেতু আমি এই কিওয়ার্ড নিয়ে অল রেসিপিস মানে কিভাবে কফি বানাইতে হয় সেটা খুব ভালোভাবে লিখছে, এবং সেটা থেকে একজন অডিয়েন্স খুব ভালোভাবেই শিখতে পারবে যে সে একজন কিভাবে কফি বানাইতে হয়, সেজন্য গুগল তাকে র্যাঙ্কিং দিছে। তাহলে কিওয়ার্ড আমার কেন কেন গুরুত্বপূর্ণ দেখেন, একজন সার্চার কি সার্চ করতেছে সেটা জানার জন্য গুরুত্বপূর্ণ, এরপর গুগলকে হেল্প করার জন্য যে আমি এই বিষয়ে লিখতেছি, মানে গুগলকে জানানো, এটাও কিওয়ার্ডের ইম্পর্টেন্স। তারপর হচ্ছে আমার ওয়েবসাইটের বা পেজের র্যাঙ্কিং বাড়ানোর জন্য। তারপর হচ্ছে গেট কন্টেন্ট ইন ফ্রন্ট অফ দ্য রাইট পিপল এট দ্য রাইট টাইম। এখন যদি আপনি কিওয়ার্ড ইউজ না করেন, কেউ একজন লিখলো কফি, হাউ টু মেক কফি, এখন আপনি পুরো কন্টেন্ট সুন্দরভাবে লিখছেন বাট কিওয়ার্ড ইউজ করেন নাই, হাউ টু মেক কফি ইউজ করেন নাই, এখন গুগল কিভাবে বুঝবে যে
আপনি এটা সম্পর্কে লিখছেন, বা আমি যখন সার্চ করব একজন সার্চার হিসেবে আপনার কন্টেন্ট কিভাবে আমার সামনে আসবে, সেটা হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে। গেট কন্টেন্ট মানে আপনার কন্টেন্টটাকে একজন সার্চারের সামনে নিয়ে আসবে। রাইট পিপল, যে রাইট পিপল মানে বুঝতেছেন? হ্যাঁ, রাইট পিপল মানে এখন ধরেন আমি কফি মেকিং নিয়ে সার্চ করতেছি, মানে হাউ টু মেক কফি নিয়ে সার্চ করতেছি, মানে আমার জানার উদ্দেশ্য কিভাবে কফি বানাই সেটা। আমার কিন্তু কিভাবে শরবত বানাই বা কিভাবে লাচ্ছি বানাই এটা জানার উদ্দেশ্য না। তাহলে এখন কেউ যদি এখানে আমার সামনে লাচ্ছি বানানোর রেসিপি নিয়ে সামনে আসে, আমি কি ভিডিওটা দেখবো বা আমি কি ওই কন্টেন্টটা পড়বো না, কেননা আমার উদ্দেশ্য কি কফি বানানো শেখা। তাহলে সেই জন্য বলতেছে আপনার কন্টেন্টকে সঠিক মানুষের কাছে পৌঁছাতে এবং সঠিক সময়ে পৌঁছাতে সাহায্য করবে কে? রোবট, গুগল, নাকি কিওয়ার্ড? বুঝেন নাই? বুঝেন নাই? কনসেপ্টে একটু সমস্যা হচ্ছে। আমি একটু সহজভাবে বলি। ধরেন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন যে কোনো একটা বিষয়, যে রেস্টুরেন্ট ইন চকবাজার। জাস্ট ইমাজিন করেন যে আপনি কি সার্চ করলেন। এখন যদি আপনাকে ঢাকার রেস্টুরেন্ট দেখায়, আপনার কি তাতে কোনো ইন্টারেস্ট থাকবে? বা আপনাকে রেস্টুরেন্টের জায়গায় যদি কাপড়ের দোকান দেখায়, আপনার কি কোনো ইন্টারেস্ট থাকবে? থাকবে? এটাই বলতেছে ওই যে কিওয়ার্ড আপনাকে সঠিক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। কিভাবে? গুগলের মাধ্যমে পৌঁছাতে সাহায্য করে বা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সাহায্য করে, কিন্তু এখানে মেইন ভূমিকাটা পালন করা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডের মাধ্যমে একজন সার্চারের সামনে আপনি সঠিক সময়ে বা সঠিকভাবে নিজের ওয়েবসাইটটাকে নিয়ে আসতে পারবেন। আরেকটা হচ্ছে ড্রাইভ মোর কোয়ালিফাইড ট্রাফিক টু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েব পেজেস। এখন এখানে কয়েকটা বিষয় আছে। আসলে ট্রাফিক কি জিনিস বা ড্রাইভ কি জিনিস? ট্রাফিক বলতে আমরা কি বুঝি এখন? সার্ভার। আপনাদের মতামতগুলো শেয়ার করবেন, তাহলে আমার থেকে আপনাদেরকে দেওয়াটা সহজ হবে। আপনারা চুপ করে থাকেন মানে আমি মনে করি যে আপনারা জানেন কিন্তু বলতেছেন না। ট্রাফিক মানে কি? রাস্তার রাস্তার ট্রাফিক। দেখেন এইখানে আমরা রাস্তার ট্রাফিক নিয়ে কথা বলতেছি না, আমরা এখানে ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে বলতেছি। ওয়েবসাইটের ট্রাফিকটা আসলে কি জিনিস? আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, গুগলে সার্চ করার পর আমাদের সামনে তো ওয়েবসাইট আসে না? তা আমরা যদি মনে করেন একটা ওয়েবসাইটে ক্লিক করে ভিজিট করি, ওই ওয়েবসাইটের জন্য আমি হচ্ছে একজন ট্রাফিক। ঠিক আছে? ওই ওয়েবসাইটের জন্য আমি একজন কি? ট্রাফিক বলতে পারেন, ভিজিটর বলতে পারেন, অডিয়েন্স বলতে পারেন। বুঝা গেছে? তাহলে ধরেন কেউ একজন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলো, আপনার ওয়েবসাইটটার সামনে আসলো। ঠিক আছে? সে ক্লিক করলো, আপনার ওয়েবসাইটে গেল, সে আপনার জন্য কি হবে? কি হবে? ট্রাফিক হবে না? ট্রাফিক বলতে পারেন, ভিজিটর বলতে পারেন, অডিয়েন্স বলতে পারেন, যেটা ইচ্ছা, তবে সবগুলোর অর্থই একই। তাহলে দেখেন, আমি যদি সঠিকভাবে কিওয়ার্ড দিয়ে ফার্স্ট পেজে একদম প্রথমে র্যাঙ্কিং করতে পারি, আমার ভিজিটর বেশি হবে না? সেজন্য বলা হচ্ছে ড্রাইভ মোর কোয়ালিফাইড ট্রাফিক টু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েব পেজ, মানে আপনার ওয়েবসাইটের পেজের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্সকে বা ট্রাফিককে নিয়ে আসার কাজটা করে হচ্ছে কিওয়ার্ড। সেজন্য আমাদের জন্য কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ।
পজ করলাম, একটু আপনাদেরকে সময় দিলাম যে আসলে বুঝেন এখানে কি বলছি, না বুঝলে একটু জিজ্ঞেস করে নেন, কারণ কিওয়ার্ড আমাদের এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পাঁচ মিনিট সময় নিজেরা ডিসকাস করতে পারে। হ্যাঁ, ড্রাইভ মানে নিয়ে আসা, এখানে নিয়ে আসা। ড্রাইভ মোর কোয়ালিফাইড ট্রাফিক মানে ট্রাফিক নিয়ে আসা। এই যে আপনি এদিকে আসেন, এখানে আসলে সমস্যা হবে, এখানে চলে আসেন, ডিসকাস করেন, ডিসকাস করে কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। পিসিতে আপনাদের কোনো কাজ আছে? অন ছিল, বাদ দেন, থাকুক, আপনি চলে আসেন। লেখা হয়েছে, আপনাদের যা কিছু আছে লিখে নিতে পারেন এবং কিছু না বুঝলে প্রশ্ন করতে পারেন। আপনাদেরকে প্রশ্নের জন্য এত বলতে হয় কেন আমি বুঝি না। প্রশ্ন নাই? কারো প্রশ্ন নাই? তাহলে বুঝতে পারছেন তো কিওয়ার্ডের গুরুত্বটা তো আসলে কি। তা আমি কি নেক্সট টপিকে যেতে পারি? কিওয়ার্ডের গুরুত্ব কি সেটা তো বুঝছেন পিছনে। কিওয়ার্ডের গুরুত্ব কি সেটা তো বুঝছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে কিওয়ার্ডের গুরুত্ব কি আমাদের এসইওতে সেটা তো বুঝতে পারছেন, বুঝতে পারছেন। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। কিওয়ার্ড ইনটেন্ট, এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন, না বুঝলে আমাকে দরকার হলে 100টা প্রশ্ন করবেন এখানে। কিওয়ার্ড ইনটেন্টের মধ্যে নিচের লেখা বাদ দেন, নিচের লেখা বাদ দিয়ে শুধু জাস্ট কিওয়ার্ড ইনটেন্ট এই জিনিসটা কি বুঝেন। ধরেন আমি কয়েকটা প্রশ্ন করি, আমি যদি বলি একটা প্রশ্ন করি যে এখানে কোনো উদাহরণ আছে কিনা দেখি। আচ্ছা, এখানে কোনো উদাহরণ নাই। আমি যখন একটা প্রশ্ন করছি যে কিভাবে কফি বানাতে হয়, ঠিক আছে, একটু ভালো করে বুঝেন। কিওয়ার্ড ইনটেন্ট বা সার্চ ইনটেন্টটা মানে আমি যে সার্চ করতেছি এটার উদ্দেশ্য আসলে কি, এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। উদ্দেশ্যগুলো কয়েকভাবে হয়, এটা আমরা একটু পরেই জানতে পারবো। জাস্ট আগে সার্চ ইনটেন্টটা বা কিওয়ার্ড ইনটেন্টটা বুঝেন। বলতেছে কি কিভাবে কফি বানাইতে হয় বা হাউ টু মেক কফি। এইখানে আমার উদ্দেশ্য কি হতে পারে? ইনফরমেশন মানে তথ্য জানা, নাকি কোনো একটা কিছু কিনা, কোনো একটা কিছু কেনার উদ্দেশ্য আছে আমার এখানে আছে। আবার আমি যদি বলি মেন শুজ
নিয়ার মি, বা আমি যদি বলি অ্যাপেক্স, অ্যাপেক্সের নাম তো জানি, চিনি না অ্যাপেক্স? যদি বলি বাটা, বা যদি আমি কোনো আরো ব্র্যান্ড শপ, যেটা বললাম স্বপ্ন, আগোরা বা যেটাই থাকুক, এগুলো যখন আমি সার্চ করি তখন আমার উদ্দেশ্য কি থাকে? আমার উদ্দেশ্য কি থাকে? ধরেন আমি একটা বললাম হাউ টু মেক কফি, এখানে আমার উদ্দেশ্য কি? কিভাবে আমি কফি বানাইতে পারি সেটা জানতে চাচ্ছি, তাই না? আবার আমি যখন সার্চ করলাম কফি মেশিন, এখানে আমার উদ্দেশ্য কি? কফি মেশিন আমি আশেপাশে কোথায় পাইতে পারি, এটা একটা উদ্দেশ্য হতে পারে। আবার আমি যদি বলি হাউ টু অপারেট এ কফি মেশিন, হ্যাঁ, এই যে পিছনে আপনাদের দুইজন, হাউ টু অপারেট এ কফি মেশিন, এখানে আমার উদ্দেশ্য কি? আপনাদের কি মনে হয়? হাউ টু অপারেট এ কফি মেশিন, এখানে আমার উদ্দেশ্য কি? হ্যাঁ, কফি মেশিন সম্পর্কে জানা, ঠিক আছে? নাকি আমার আর কোন উদ্দেশ্য আছে? আমার মনের উদ্দেশ্য আপনি কিভাবে জানেন? আচ্ছা দেখেন, ফান করছিলাম। হাউ টু অপারেট এ কফি মেশিন যখন আমি সার্চ করতেছি, তার মানে আমি একটা কিভাবে কফি মেশিন কি করতে হয়, অপারেট করতে হয় বা চালাইতে হয় সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। এখানে কি আমার একটা কফি মেশিন কেনার উদ্দেশ্য আছে? বা এখানে যদি বলি কফি শপ কোথায় আছে সেটা জানার উদ্দেশ্য আছে? নাই। এখন যদি আমি বলি কফি শপ নিয়ার মি, আমার আশেপাশে কফি শপ কোথায় আছে, তখন আমার কি উদ্দেশ্য আছে? আমি ওই কফি শপে যাব, কফি শপে গিয়ে কফি নিব, কফি খাবো, তাহলে আমার একটা কেনার উদ্দেশ্য আছে। তাহলে দেখেন কিওয়ার্ড গুলো, আমার মেন কিন্তু কফি নিয়ে কথা বলতেছি আমি, ঠিক আছে? আমি কি নিয়ে কথা বলতেছি? কফি নিয়ে, মানে একটা কিওয়ার্ড নিয়ে, কিন্তু আমার উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। উদ্দেশ্য ভিন্ন ভিন্ন না? তাহলে এটাই হচ্ছে আমার কিওয়ার্ড ইন্টেন্ট, মানে কিওয়ার্ডের উদ্দেশ্যটা কি, যেটা আমরা এখানে বলতেছি। কিওয়ার্ড ইন্টেন্টকে আমরা সার্চ ইন্টেন্টও বলতে পারি। ইজ এ পারপাস অফ এ পারসন সার্চ, আমি যে সার্চ করতেছি আমার সার্চের উদ্দেশ্যটা আসলে কি? আমি যদি এখন গুগলে গিয়ে সার্চ করি লেডিস ড্রেস শপ, লেডিস ড্রেস শপ যদি আমি সার্চ করি, আমি কি জন্য সার্চ করতেছি? আমি নিশ্চয়ই কোন একটা লেডিস ড্রেস শপে যাব, গিয়ে লেডিস ড্রেস কিনবো, আমার কিনার একটা উদ্দেশ্য আছে না? আছে না? বা আমি যদি বলেন হাউ টু রিপেয়ার এ মোবাইল, এখানে আমার উদ্দেশ্য কি? এই যে আপনি বলেন, বসে বলেন হাউ টু রিপেয়ার এ মোবাইল, হাউ টু রিপেয়ার এ মোবাইল স্ক্রিন যেটাই বলেন, বা হাউ টু ক্লিন এ মোবাইল যেটাই বলেন, এখানে আমার উদ্দেশ্য কি? সেটা কিভাবে রিপেয়ার করতে হয় সেটা সম্পর্কে জানা। এখানে কি আমার মোবাইল কেনার কোনো উদ্দেশ্য আছে? যখন আমি বলি মোবাইল শপ ইন চট্টগ্রাম, তখন আমার উদ্দেশ্য কি? তখন আমার উদ্দেশ্য কি? জোরে বলেন। কিনার উদ্দেশ্য আছে। তাহলে উদ্দেশ্যটা আমার পার্থক্য থাকতেছে না? এটাই হচ্ছে আমার সার্চ ইন্টেন্ট, আমি কি জন্য কি উদ্দেশ্যে সার্চ করতেছি। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এটা আমি আপনাদেরকে অনেকভাবে বুঝাইছি, একটা কারণ এই জিনিসটা আপনাদেরকে অনেক প্যারা দিবে, এবং এই জিনিসটা এসইও তে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে কিওয়ার্ড ইন্টেন্টকে আমরা কি নামে চিনতে পারি? আর এক সার্চ ইন্টেন্ট, এক এক জায়গায় এক এক রকম দেখবেন। অথবা
ইউজার ইন্টেন্ট নামেও চিনবেন। কি কি নাম বলছি লিখছেন? লিখছেন? এই যে পিছনে লিখছেন। কিওয়ার্ড ইন্টেন্টকে আমরা কি কি নামে চিনতে পারি? সার্চ ইন্টেন্ট, ইউজার ইন্টেন্ট, এই নামে চিনতে পারি। হ্যাঁ, অডিয়েন্স মানে হচ্ছে ট্রাফিক, ভিজিটর, যেটা তো আমি বললাম ট্রাফিক, ভিজিটর, অডিয়েন্স সব সেম। তাহলে সার্চ ইন্টেন্ট ইজ দ্য পারপাস অফ পারসন সার্চ। সার্চ ইন্টেন্ট হচ্ছে একজন ব্যক্তি কি জন্য সার্চ করতেছে সেটা জানা। ইট ইজ সামটাইমস নোন অ্যাজ ইউজার ইন্টেন্ট। এটা কেউ হয়তো সার্চ ইন্টেন্ট বলে, কেউ কিওয়ার্ড ইন্টেন্ট বলে, কেউ ইউজার ইন্টেন্ট বলে, যার যেমন ইচ্ছা, কিন্তু সবগুলার মানে সেম। অডিয়েন্স ইন্টেন্ট অর কোয়েরি ইন্টেন্ট মানে সে কেন সার্চ করতেছে বা কি লিখে সার্চ করতেছে, সেটার উদ্দেশ্য কি, সেটাই জানা হচ্ছে সার্চ ইন্টেন্ট। এখানে আরগুলা দেখার আসলে দরকার নাই আপনাদের, বা বোঝার দরকার নাই, যা বুঝাইছি সেটা বুঝেন। এখন দেখেন কিওয়ার্ড ইন্টেন্টের টাইপ কেমন হতে পারে। এতক্ষণ আমরা কিওয়ার্ড ইন্টেন্ট বলছি না, মানে উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি। এখন এই উদ্দেশ্যগুলো কেমন হতে পারে, এখানে কয় ধরনের দেখা যাচ্ছে? 4। কি কি আছে? এই যে হাত নামান, হাত নামান। কি কি বলছি লিখেন। এই 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, মানে এইখানে আপনি যথা কিছুতেই যাবেন, এই 4টা জিনিস আপনার লাগবেই লাগবে। কিওয়ার্ড ইন্টেন্ট টাইপ কত ধরনের? 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। কি কি? নিচের দিকে তাকায় না, জাস্ট উপরেই তাকান। নিচে মানে এই যে নিচের দিকে তাকাই না, পিকচারের নিচের দিকে তাকায় না, নিচের দিকে তাকাইলে মাথা ঘুরবে। লেখা শেষ? লেখা শেষ? একটু তাড়াতাড়ি করেন। এই লেখা শেষ হয়েছে পিছনে? আপনার কি দেখতে সমস্যা হয়? আপনি একটু পিছনে যান, সামনে আসেন। এখানে বসলেই সমস্যা হবে? আচ্ছা, তাহলে লেখা শেষ। এবার আমরা একটু দেখি আসলে ইনফরমেশনাল কেমনে হবে, বা কোনগুলোকে আমরা কমার্শিয়াল বলবো, বা কোনগুলোকে ট্রানজ্যাকশনাল বলবো, কোনগুলোকে নেভিগেশনাল বলবো। আমরা এখানে এতক্ষণ যা উদাহরণ আপনাদেরকে দিলাম, হাউ টু মেক কফি, হাউ টু ক্লিন এ মোবাইল, এখানে আমার উদ্দেশ্য কি বলেন? এখানে আমার উদ্দেশ্য কি? আমার কিনার কোনো উদ্দেশ্য নাই, শুধু কি জানা আছে, ইনফরমেশন জানবো। হাউ টু অপারেট এ কফি মেশিন, এখানে আমার উদ্দেশ্য কি, কিভাবে একটা কফি মেশিন অপারেট করতে হয় এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানা। আর কোন উদ্দেশ্য আছে? তাহলে এটাই হচ্ছে ইনফরমেশনাল। ইনফরমেশনাল গুলো চেনার একটা, এগুলোর কিছু আবার ইয়া থাকে, চিহ্ন থাকে। তবে আবার এটা একদম সিরিয়াসলি নিয়ে নেন না যে হাউ, হোয়াই, হোয়াট এগুলো থাকলে ইনফরমেশনাল কিওয়ার্ড হিসেবে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে? এটা আবার একদম সিরিয়াসলি নিয়ে নেন না। তাহলে ইনফরমেশনাল মানে কি? যখন একজন সার্চার শুধু ইনফরমেশন জানার জন্য সার্চ করে, ওই কিওয়ার্ডকে আমরা কি বলবো?
ইনফরমেশনাল কিওয়ার্ড বা ইনফরমেশনাল সার্চ ইন্টেন্ট। বুঝছেন? কি বুঝছেন? বলেন, ভয় পাচ্ছেন? বলেন তাহলে, আপনার নিজের মতো করে বলেন। কি জন্য সার্চ করে? আপনাকে জিজ্ঞেস করছি কি জন্য সার্চ করে? হ্যাঁ, জানতে, কিছু একটা জানতে চাই। হ্যাঁ, এখানে কিছু একটা জানতে চাইয়ের মধ্যে পার্থক্য আছে। সে শুধু পিওর ইনফরমেশন চাচ্ছে, মানে তথ্য চাচ্ছে, সে কোনো কিছু কিনবে না, তার কেনার কোনো উদ্দেশ্য নাই, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? ইনফরমেশনাল কিওয়ার্ড বা ইনফরমেশনাল সার্চ ইন্টেন্ট। ঠিক আছে? তার কেনার কোনো উদ্দেশ্য নাই, তার উদ্দেশ্য হচ্ছে কি জানা? তথ্য জানা। তাহলে এগুলা বেসিক্যালি আপনারা চিনতে পারবেন কি থাকবে? বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রশ্ন হয়, যেমন হাউ টু মেক এ কফি, এটা একটা প্রশ্ন না? বা হাউ টু অপারেট এ কফি মেশিন, এটা একটা প্রশ্ন না? বা হাউ টু ক্লিন মাই মোবাইল, এটাও একটা প্রশ্ন না? বা এই ধরনের আরো কি হতে পারে? ওয়াই দিয়েও হতে পারে, তাই না? কি প্রশ্ন করতে পারেন ওয়াই দিয়ে? দেখি ওয়াই দিয়ে একটা প্রশ্ন মেক করেন, যে কেউ একজন ওয়াই দিয়ে একটা প্রশ্ন মেক করেন তো। হ্যাঁ, জোরে বলেন, ওয়াই দিয়ে একটা প্রশ্ন মেক করেন, তাড়াতাড়ি করেন। ওয়াই দিয়ে কোনো প্রশ্ন পাচ্ছেন না? ওয়াই দিয়ে কোনো প্রশ্ন নাই আপনাদের কাছে? ওয়াই মানে হচ্ছে কেন, কেন দিয়ে কোনো প্রশ্ন নাই আপনাদের কাছে? বাংলাতে হইলেও বলেন। হ্যাঁ, এটা হতে পারে একটা ভেরি গুড, আপনি একটা মেক করছেন এবং রিলিভেন্ট একটা মেক করছেন। তাহলে কেন দিয়ে আমাদের মধ্যে কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, হতে পারে। আর কোনো প্রশ্ন নাই আপনাদের কাছে? আচ্ছা, থাকুক আর না থাকুক, তাহলে আমরা হাউ, হোয়াই, হোয়াট এই ধরনের যদি কি দেখি, শব্দ দেখি, তাহলে প্রাথমিক পর্যায়ে সেটা মনে করে নিব কি, সেটা হচ্ছে একটা ইনফরমেশনাল কিওয়ার্ড বা সার্চার। কি সার্চারের ইন্টেন্ট হচ্ছে ইনফরমেশন জানা। এতটুকু তো বুঝছেন? এখানে কিন্তু নিচেও আছে একটা উদাহরণ, দেখেন, হাউ টু ফিক্স এ ফ্ল্যাট বাইক টায়ার। ফ্ল্যাট বাইক টায়ার আপনি কিভাবে ফিক্স করবেন, তাই না? এখানে একজন ধরেন যাদের বাইক আছে, হাউ টু ফিক্স এ ফ্ল্যাট বাইক টায়ার, একটা ফ্ল্যাট বাইক টায়ার আপনি কিভাবে ফিক্স করবেন। এখানে একজন বাইকারের উদ্দেশ্য কি, কিভাবে একটা ফ্ল্যাট টায়ারকে সে কি করবে, ফিক্স করবে বা ঠিক করবে। এখানে উদ্দেশ্য কি, ইনফরমেশন জানা। এরপর আসেন কমার্শিয়াল। কমার্শিয়ালের মধ্যে কি, তার প্রথম উদ্দেশ্য হইছে সে ফ্ল্যাট বাইক টায়ার ফিক্স কিভাবে করে সেটা জানছে, কিন্তু দেখতেছে সেটা আর কাজ করতেছে না, মানে ফিক্স করার পরও কাজ করতেছে না, তখন সে এবার, তাকে এবার কিনতে হবে একটা টায়ার। বাইকের জন্য একটা কি কিনতে হবে, টায়ার কিনতে হবে। এখন সে কি কি করতেছে, সে আসলে জানে না কোন বাইকের টায়ার মার্কেটে বেশি ভালো। সে এবার কি সার্চ করলো, বেস্ট ইনার টিউবস ফর রোড বাইকস। বলতেছে কি, রোড বাইকস এর জন্য সবচেয়ে ভালো ইনার টিউবস লিখে সার্চ করলো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে একটা কম্পারিজন।
তাহলে কমার্শিয়ালের মধ্যে কি হবে? ইনভেস্টিগেট টু ডু, সে কি করবে? কয়েকটা প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করবে, হতে পারে দুইটা প্রোডাক্টের মধ্যে সে কম্পেয়ার করবে। যেমন দেখেন এই কিওয়ার্ড গুলো কেমন শুরু হবে? বেস্ট, রিভিউ, কম্পেয়ার, সাইটস, প্রোডাক্ট অর সার্ভিস নেম। যেমন আপনি বলতে পারেন এখন আইফোন ভার্সেস স্যামসাং যদি বলেন, এখানে আপনার উদ্দেশ্য কি? ধরেন আপনি একটা মোবাইল ফোন কিনবেন, এখনো কিন্তু কেনার পর্যায়ে যান নাই, ঠিক আছে? আপনার বাজেট হচ্ছে 40,000, আপনি সার্চ করলেন কি? বেস্ট মোবাইল ফোন আন্ডার 40,000। এখানে কি আপনি স্যামসাং কে উদ্দেশ্য করে বলছেন, নাকি আইফোন কে উদ্দেশ্য করে বলছেন, বা অন্য যে ব্র্যান্ড গুলো আছে, সোনি বলেন বা ওপো বলেন বা ওয়ালটন বলেন, কোন ব্র্যান্ডকে উদ্দেশ্য করে সার্চ করছেন? আপনি জাস্ট সার্চ করছেন কি? বেস্ট মোবাইল ফোন আন্ডার 40,000 টাকা। এখন 40,000 টাকার আন্ডারে যতগুলো মোবাইল ফোন আছে সবগুলো আসবে না? সার্চ করলে 40,000 এর নিচে যে মোবাইল ফোন গুলো আছে, সেটা স্যামসাং এর হোক বা আইফোনের হোক, সবগুলো আসবে না? এবার আপনি কি করবেন? সেখানে একটার পর একটা পড়বেন, মানে এটার ফিচার কি, এটার ফিচার কি, এটার ফিচার কি। আপনি এখন কি করতেছেন? কম্পারিজন করতেছেন না? যখন আমরা দুই বা আরো প্রোডাক্টের মধ্যে কম্পারিজন করি বা রিভিউ জানতে চাই, তখন সেটাকে বলতেছে কমার্শিয়াল। সেটাকে বলতেছে কি? মাথার উপর দিয়ে গেছে? কমার্শিয়াল মানে কি? হ্যাঁ, দুইটার পার্থক্য সেটা দুইটার চেয়ে বেশি হতে পারে। এখন এইখানে দেখেন, একজন সার্চার কখন এই ধরনের কোয়েরি দিয়ে সার্চ করে, মানে আমরা কখন আসলে সার্চ করি বেস্ট মোবাইল ফোন আন্ডার 40,000 টাকা, এটা কখন সার্চ করি? আপনার মোবাইল ফোন দরকার না হলে আপনি সার্চ করবেন এই ধরনের কিওয়ার্ড দিয়ে? এই সার্চের উদ্দেশ্য সে কিনবে, তবে সে কি করতেছে? কম্পারিজন করতেছে কোনটা তার জন্য ভালো হবে। বোঝা যাচ্ছে? প্রশ্ন করবেন। তাহলে দেখেন সে এখানে সার্চ করতেছে কি? বেস্ট ইনার টিউবস ফর রোড বাইক। রোড বাইকের জন্য ইনার টিউব সবচেয়ে ভালো কোনটা সেটা সে সার্চ করতেছে। এখানে সে কি করতেছে? প্রিপারেশন নিচ্ছে কেনার জন্য। কি নিচ্ছে? কেনার জন্য কি নিচ্ছে? সে এখনো একদম লাস্ট পর্যায়ে যায় নাই, সে ফার্স্ট স্টেজেই আছে। ফার্স্ট স্টেজ থেকেই সে ইনফরমেশন নিছে, ইনফরমেশন নেওয়ার পর এখন কম্পারিজন করতেছে। আর এই কম্পারিজনটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। কি কিওয়ার্ড? বুঝা গেছে? লিখছেন কিছু? কি লিখছেন? কি লিখছেন? কিছু লিখেন নাই? বসে আছেন এখনো? আপনারা লিখছেন? লিখেন নাই? কেন লিখেন নাই? একটু লিখে রাখেন, নিজে যা বুঝেন লিখে রাখেন, সমস্যা নাই। আমি এখানে যা দেখাচ্ছি তাই লিখতে হবে, বা আমি যা বলতেছি সেম হুবহু লিখতে হবে, এমন কোনো কথা নাই। আপনি আমার বলার থেকে বা এখানে দেখে যা বুঝতেছেন, যেটা লিখতে পারতেছেন সেটা লিখেন, যাতে বাসায় গিয়ে আপনি একবার চোখ বুলাইলে বুঝতে পারেন যে ইনফরমেশনাল কিওয়ার্ড কি, বা কমার্শিয়াল কিওয়ার্ড কি, বা ইন্টেন্ট, কিওয়ার্ড ইন্টেন্ট আসলে কি জিনিস। তাহলে এর পরের ধাপে যাই। এর পরেরটা হচ্ছে, এর পরেরটা কি? ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এই ধাপে এসে বায়ার, একজন সার্চারের উদ্দেশ্য হচ্ছে সে কিনবেই কিনবে। কমার্শিয়ালে আমরা, আমাদের উদ্দেশ্য কি ছিল? কমার্শিয়াল আমাদের উদ্দেশ্য কি ছিল?
শুনি নাই। পার্থক্য করা বা এটার সাথে এটার কম্পেয়ার করা বা এটার সাথে আরো 10টার কম্পেয়ার করা। ট্রানজ্যাকশনালে এসে তার উদ্দেশ্য কি হইছে? সে কিনবে, সে সিলেক্ট একটা করেই ফেলছে, এই প্রোডাক্টটা, এই মোবাইলটা আমি নিব। সে তারপর সার্চ করবে কি, বাই, এই ফোনের মডেল লিখে সার্চ করবে, অনলাইন বা অফলাইন। সে অনলাইনে হইলে অনলাইন থেকে কিনবে, যদি অনলাইনে না পায় সে তার আশেপাশে কোনো লোকেশন বা স্টোর আছে কিনা সেটা সার্চ করবে। তাহলে এই ধরনের কিওয়ার্ড গুলো চেনার জন্য আপনাদেরকে একটু মুখোশ দেখাই দিই। সেগুলোতে বাই থাকবে, চিপ থাকবে, ফর সেল, অনলাইন, ডাউনলোড, সাইন আপ, রেজিস্টার, কোড, এই ধরনের ওয়ার্ড গুলো থাকবে। এগুলো থাকলে মোটামুটি ধরে নেবেন এটা হচ্ছে একটা কি কিওয়ার্ড, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। তাহলে আমরা তিনটাতে চলে গেছি, একটা হচ্ছে ইনফরমেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল। তিনটা আপাতত শেষ করলাম। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তিনটার মধ্যে করেন। কোনো প্রশ্ন নাই? আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমি করি, আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? আমি করব। আচ্ছা তাহলে বলেন আমাকে, ইনফরমেশন আর কমার্শিয়ালের মধ্যে পার্থক্য কি? এখানেও তো সে ইনফরমেশন জানতেছে, কমার্শিয়ালে সে ইনফরমেশন জানতেছে না। একজন বলেন। হ্যাঁ, এটাও এক ধরনের ইনফরমেশন না? কম্পেয়ার করাটা একটা ইনফরমেশন না? তো এটা একটা ইনফরমেশন, তাহলে এটা ইনফরমেশনাল হইল না কেন? এই প্রশ্নটা আপনাদের আসে নাই কেন? আমি যখন দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পারিজন করতেছি, আমি ইনফরমেশন জানতেছি না, তাহলে এটা ইনফরমেশন হইল না কেন? ওয়াই? একটা কথা নিতে পারতেছি, আপনি সে যে প্রোডাক্টটা নিবে সেটা মাইন্ড সেট আপ করছে। এখানে কিন্তু সে এই প্রোডাক্টটা নিবে মাইন্ড সেট আপ করে নাই, জাস্ট তার একটা মাইন্ড সেট আপ হয়েছে সে একটা প্রোডাক্ট নিবে। হ্যাঁ, দেখেন আমি আপনাদের সহজের জন্য বলে দিই, ইনফরমেশনালে পিওর ইনফরমেশন, তার মানে কেনার কোনো উদ্দেশ্য থাকবে না। যখনই সে কমার্শিয়ালে আসবে তার মনে কেনার একটা উদ্দেশ্য আছে, মানে সে প্রিপেয়ার হচ্ছে, মানে নিজেকে প্রস্তুত করতেছে একটা মোবাইল কেনার জন্য, কিন্তু কোন মোবাইলটা কিনবে সে জানে না। ট্রানজ্যাকশনালে গিয়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। ট্রানজ্যাকশনালে গিয়ে সে কি করছে, এখন সিদ্ধান্ত নিয়ে ফেলছে, সে জাস্ট খুঁজে বের করতেছে কোথাও কম দামে পাচ্ছে কিনা বা ডিসকাউন্ট পাচ্ছে কিনা। সেজন্য বলা হচ্ছে এখানে চিট থাকবে, বাই থাকবে, অনলাইন থাকবে, ডিসকাউন্ট থাকবে, এই ধরনের ওয়ার্ড গুলো থাকবে। কোনটাতে থাকবে? ট্রানজ্যাকশনাল। এখন নেভিগেশনাল আসি। নেভিগেশনাল খুব সহজ, ওইখানে দেখলেই বুঝবেন। এনি সাইট নেম, আপনি এই প্রোডাক্টটা নিবেন, আপনি স্যামসাং মোবাইল নিবেন, স্যামসাং মোবাইল নেওয়ার জন্য স্যামসাং এর ওয়েবসাইট আছে না? এবার আপনি সরাসরি সার্চ করলেন কি samsung.com, এখানে কি আপনি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করছেন? কোনো কিওয়ার্ড লিখে সার্চ করছেন? ধরেন আপনি ইউটিউবে যাবেন, আপনি সার্চ করলেন কি youtube.com নাকি facebook.com লিখে সার্চ করেন? ফেসবুকে যাওয়ার জন্য কি youtube.com লিখে সার্চ করেন? তাহলে নেভিগেশনাল মানে হচ্ছে
একজন সার্চার ওই ওয়েবসাইটের নাম জানে, সে ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ করবে, আর এটাই হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। এই চারটা ইন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আরেকটু পড়াশোনা করবেন, আমি যা বলছি সেগুলো আবার শুনবেন, দেখবেন, নিজেরা একটু রিসার্চ করবেন। নেভিগেশনে কোনো প্রশ্ন আছে? নেভিগেশন খুব ইজি, সেজন্য ওই তিনটার পরে এটা বুঝাইছি, খুব সহজ। মানে নেভিগেশন মানে হচ্ছে আপনি ওয়েবসাইটের নাম জানেন, ওয়েবসাইটটা লিখেই সার্চ করতেছেন। যেমন এখানে দেখাইছে আপনি স্পেসিফিক সাইটের নাম জানেন, সেটা হচ্ছে bikeparts.com ব্র্যান্ড অ্যাওয়ার্ড, মানে আপনি ওই ব্র্যান্ড সম্পর্কে জানেন, ঠিক আছে? ওটাই হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট বা নেভিগেশনাল কিওয়ার্ড। বিরতি দিব 5 মিনিট, 5 মিনিট বিরতি লাগবে না? লেখা হয়েছে? লিখছেন সবাই? আচ্ছা, লেখা শেষ হলে বলেন, সবার লেখা শেষ? সবার লেখা কি শেষ? ওকে, টাইপস অফ কিওয়ার্ড। এবার আমরা কিওয়ার্ডের ইন্টেন্ট শেষ করে ফেলছি বা কিওয়ার্ডের উদ্দেশ্য শেষ করে ফেলছি, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কিওয়ার্ডের প্রকারভেদ জানা। এখন দেখেন, কিওয়ার্ডের প্রকারভেদের আসলে কোনো নির্দিষ্ট সীমা নাই, এক একজন এক এক রকম করে কিওয়ার্ডের প্রকারভেদ দেখবেন আপনারা, এক একজন এক এক রকম বলে। এখানে আমি জাস্ট কিছু কিওয়ার্ডের প্রকারভেদ নিয়ে আসছি, যেগুলো আপনাদের প্রয়োজন হবে বা যেগুলো জানলেই আপনাদের চলবে। বুঝা গেছে? তাহলে আমরা প্রথমে দেখতেছি টু টাইপস অফ কিওয়ার্ডস বাই লেংথ। লেংথ মানে কি? হ্যাঁ, লেংথ মানে কি? দৈর্ঘ্য। লেংথ মানে কি? তাহলে বলতেছে দৈর্ঘ্য অনুযায়ী কিওয়ার্ডের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার। দৈর্ঘ্য অনুযায়ী কিওয়ার্ডের কয় প্রকার প্রকারভেদ আছে? দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টেল আর একটা হচ্ছে লং টেল। একটা হচ্ছে ছোট লেজওয়ালা আর একটা হচ্ছে লম্বা লেজওয়ালা। বুঝাইতে হবে আর কিছু? কিভাবে বুঝবেন আপনারা শর্ট টেল লং টেল? বুঝাইতে হবে না যে বললেন, শর্ট টেল লং টেল কিভাবে বুঝবেন? শর্ট টেল মানে আমি আপনাদেরকে জাস্ট ফান করে বাংলাতে বলছি যাতে বুঝতে পারেন, একটা হচ্ছে লম্বা লেজ, একটা হচ্ছে ছোট লেজ। শর্ট টেল মানে হচ্ছে ছোট লেজ, লং টেল মানে হচ্ছে লম্বা লেজ। আসলে এভাবে বললেন না, শর্ট টেল মানে হচ্ছে যে কিওয়ার্ড গুলোতে কয়টা কিওয়ার্ড কয়টা শব্দ থাকবে, একটা অথবা দুইটা। কয়টা কিওয়ার্ড থাকবে, কয়টা শব্দ থাকবে? যেমন আমি একটা উদাহরণ দিছি, রিয়েল এস্টেট, এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ, এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড গুলো অনেক ব্রড হয়। ব্রড হয় মানে রিয়েল এস্টেট মানে আপনি কি বুঝতেছেন? রিয়েল এস্টেট রিলেটেড সবকিছুই না। রিয়েল এস্টেট মানে আপনি কি বুঝতেছেন? যদি আমি বলি মোবাইল ফোন, ঠিক আছে, আমি বলি যদি মোবাইল ফোন, মোবাইল ফোন মানে আপনি কি বুঝতেছেন? মানে মোবাইল ফোন রিলেটেড যত কিছু আছে সবকিছু না। এখন আমি যাই নিচে বললাম হাউ টু রিপেয়ার এ মোবাইল ফোন। দেখেন একটু পার্থক্য বুঝেন, শর্ট টেল আর লং টেলের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, শর্ট টেল হচ্ছে এক শব্দ অথবা দুই শব্দে হবে, লং টেল হচ্ছে দুইয়ের বেশি। লং টেল গুলো কত হবে? দুইটা শব্দের বেশি হবে। তাহলে দেখেন, আমি যখন মোবাইল ফোন বললাম, ঠিক আছে, বা আমি জাস্ট এখানে আপনাদেরকে বুঝাই, আমি যখন কম্পিউটার বললাম, কম্পিউটারের মধ্যে কিন্তু কিওয়ার্ড অন্তর্ভুক্ত আছে, আছে না? আছে। কম্পিউটারের মধ্যে সিপিইউ অন্তর্ভুক্ত আছে না? আছে, আছে। কম্পিউটার মানে সিপিইউ অন্তর্ভুক্ত আছে, মাউস অন্তর্ভুক্ত আছে, কেবল অন্তর্ভুক্ত আছে। তাহলে দেখা যাচ্ছে অনেক বড় না?
এখন আমি যদি বললাম হাউ টু রিপেয়ার এ সিপিইউ, আমি কি কম্পিউটারের অন্য পার্টস গুলোকে বুঝাইছি? শুধু সিপিইউ কে বুঝাইছি, তাহলে আলাদা হয়ে গেছে না? কোনটা বড়, কম্পিউটার বড় নাকি সিপিইউ বড়? বড় বলতে সাইজে বড় বোঝাচ্ছি না, মানে এটার কম্পোনেন্টস অনেক না, বাট সিপিইউ মানে শুধু এটাই, তাহলে ছোট হয়ে যাচ্ছে না? তাহলে শর্ট টেল কিওয়ার্ড গুলো ব্রড হয়, মানে অনেক বড়, এটার মধ্যে অনেক জিনিসপত্র থাকে। লং টেল গুলোতে স্পেসিফিক, মানে স্পেসিফিক কিছু বোঝায়। যেমন আমি যদি বলি চকবাজারের রেস্টুরেন্ট বা চট্টগ্রামের রেস্টুরেন্ট, চট্টগ্রামের রেস্টুরেন্ট যখন বললাম, চট্টগ্রামে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোকে বোঝাবে না? আমি যদি চট্টগ্রাম না বলে আমি শুধু চকবাজারের রেস্টুরেন্ট বলি, তখন কি হবে? শুধু চকবাজারের, তাহলে এটা ছোট হয়ে গেছে না? চট্টগ্রামটা বড়, ওদিকে কি? এদিকে ফোকাস করেন, শব্দ এদিক থেকে আসতেছে। আচ্ছা, এদিকে ফোকাস করেন। আমি যখন বললাম চকবাজারের চট্টগ্রামের রেস্টুরেন্ট, তাহলে চট্টগ্রামে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোই বোঝাচ্ছে। বাট যখন চকবাজার রেস্টুরেন্ট বললাম, তখন আমি শুধু চকবাজারের মধ্যে যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলোকে বোঝাচ্ছি। কোনটা ব্রড, কোনটা শর্ট? ব্রড কোনটা? ব্রড মানে বিশাল কোনটা? চট্টগ্রাম রেস্টুরেন্ট। আর স্পেসিফিক কোনটা? চকবাজার রেস্টুরেন্ট। তাহলে লেংথ অনুযায়ী কিওয়ার্ড দুই প্রকার, এটা আমরা খুব সহজে বুঝে গেলাম। আপনারা যদি সার্চ করেন দেখবেন আরো অনেক ধরনের কিওয়ার্ডের প্রকারভেদ আছে। আরেকটা মিড টেল কিওয়ার্ডও বলে, এটা অনেক ধরনের প্রকারভেদ আছে। আসলে এত কিছু দেখার দরকার নেই, আপনারা শুধু দেখবেন শর্ট টেল এবং লং টেল। শর্ট টেল কিভাবে চিনবেন? শর্ট টেল হচ্ছে এক অথবা দুই ওয়ার্ড, ঠিক আছে? আর লং টেল হচ্ছে উদাহরণ দেন, এই যে উদাহরণ দেন, প্রত্যেকে একটা একটা উদাহরণ দেন, শুরু করেন। একটা শর্ট টেলের উদাহরণ দেন, একটা লং টেলের উদাহরণ দেন আমাকে, বাংলাতেই বলেন। মনে আসতেছে না? বলেন উদাহরণ, উদাহরণ। উদাহরণ দেন। উদাহরণ নাই, উদাহরণ দেন। আপনাকে বলি নাই, পিছনে। আচ্ছা, আপনারা কি বলতে লজ্জা পাচ্ছেন? ভুল হোক, ভুল হোক, সমস্যা নাই, চেষ্টা করেন। হ্যাঁ, আরেকটা শর্ট টেলে অনেকটা জটিল হয়ে গেছে, বাদ দেন। এরপর আপনি দেন। এত এত সহজ সহজ কিওয়ার্ড থাকতে আপনারা এত জটিলের মধ্যে চলে যাচ্ছেন, বা আপনারা এত চিন্তা ভাবনা করতেছেন? বলেন। বুঝছি লজ্জা পাচ্ছেন, বলেন। এই যে বলেন আপনি। নাই, এই যে বলেন। হ্যাঁ, তাও অনেক জটিল, আপনি বলেন। দুইটাই তো লং টেল বলছেন। ছোট হয়েছে, বাট আপনি তো দুইয়ের বেশি শব্দ ব্যবহার করছেন। বলেন, বলেন। হ্যাঁ, বলেন। মাথায় আসতেছে না? আমি বলবো। ধরেন শুজ, শুজ মানে আপনি কি বুঝেন? মেয়েদের জুতা না ছেলেদের জুতা? শুজ মানেই তো জুতা। এটা কি ব্রড না? ব্রড তো। শুজ এর মধ্যে বেবি শুজ থাকতে পারে, লেডি শুজ থাকতে পারে, ম্যান শুজ থাকতে পারে, ক্যাজুয়াল শুজ থাকতে পারে, ফর্মাল শুজ থাকতে পারে, স্নিকার্স থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে না? বাট আমি যখন বললাম
টডলার শুজ মানে আমি কাকে বোঝাচ্ছি, বা বেবি শুজ মানে কাকে বোঝাচ্ছি? বাচ্চাদের শুজ কে বোঝাচ্ছি। তাহলে দেখেন শুজ মানে হচ্ছে একটা ব্রড মিল, যেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আমি যদি বললাম যে 2 years old বেবি শুজ, কতটুকু স্পেসিফিক করে ফেলছি? এবার বুঝে গেছে? আপনারা কি কঠিন কঠিন এক্সাম্পলের মধ্যে চলে গেছেন। আচ্ছা, এটা তো বুঝছেন। এবার এর পরেরটাতে যাই আমরা। আজকে এতটুকু পর্যন্ত রাখবো, কারণ এর চেয়ে বেশি হলে আপনাদের অনেক বেশি হয়ে যাবে। কিওয়ার্ডের রুল অনুযায়ী বা কিওয়ার্ডের কার্যক্রম অনুযায়ী কিওয়ার্ডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। এর আগেরটা কি ছিল? কিওয়ার্ডের লেংথ অনুযায়ী 2 প্রকার, কিওয়ার্ডের কার্যক্রম অনুযায়ী কিওয়ার্ডকে কয় ভাগে ভাগ করতে পারেন? কিওয়ার্ডের কার্যক্রম অনুযায়ী কয় ভাগে ভাগ করতে পারেন? 3 ভাগে। একটা হচ্ছে ফোকাস বা প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, সিমেন্টিক কিওয়ার্ড। কি কি বলছি? লিখতেছেন না কেন? কিওয়ার্ডের রোল মানে হচ্ছে কিওয়ার্ডের কার্যক্রম অনুযায়ী কিওয়ার্ডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্রাইমারি বা ফোকাস কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, তারপর হচ্ছে সিমেন্টিক কিওয়ার্ড। একটু দেখেন, প্রাইমারি বা ফোকাস কিওয়ার্ড যেটা আমরা বললাম, ধরেন আমরা যে উদাহরণটা দিয়ে দেখছিলাম শুজ, এটা হচ্ছে প্রাইমারি বা ফোকাস কিওয়ার্ড। শুজ এটা কি? অথবা এখানে দেখেন মেক কফি, এটা হচ্ছে আমার প্রাইমারি বা ফোকাস কিওয়ার্ড, যেটা নিয়ে আমি কাজ করব, তাই না? এই যে এদিকে দেখেন লেখা শেষ হলে সবাই একটু এদিকে খেয়াল করেন, ফোকাস করেন। প্রাইমারি বা ফোকাস কিওয়ার্ড হচ্ছে যেটা আমার মেইন কিওয়ার্ড, যেটাকে বেস করে আমি আমার বাকি লেখাটা লিখব। যেমন দেখেন এখানে মেক কফি, এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। এখন মেক কফি বা কফি মেকিং এর জন্য আরো অনেক কিছু লিখতে হবে না আমাকে? এটার জন্য আরেকটা কিওয়ার্ড চলে আসতে পারে, হোয়াট ইজ দ্য বেস্ট কফি মেকার। বা আমি যদি আরেকটা এখানে উদাহরণ দিই আপনাদেরকে, ধরেন ম্যান শুজ, এটা হচ্ছে আমার কি কিওয়ার্ড? ফোকাস বা প্রাইমারি কিওয়ার্ড। এটার উপর ভিত্তি করে আমি আমার কন্টেন্টটা লিখব। এখন আমি যখন ম্যান শুজ নিয়ে লিখতে যাব, অনেক ধরনের ম্যান শুজ আছে না? ম্যান শুজ বলতে আমি কি বুঝি? এখানে ক্যাজুয়ালও থাকবে, ফর্মালও থাকবে, স্লিপার থাকবে, তারপর হচ্ছে স্নিকার থাকবে, স্পোর্টস শু থাকবে, সবকিছু থাকবে না? তাহলে ম্যান শুজ এর ভিতর যে ছোট ছোট আরো ভাগ আছে, এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি কিওয়ার্ড, কিন্তু ম্যান শুজটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। এখন আমি স্লিপারকে অন্য নামে ডাকতে পারি না? বা আমি স্পোর্টস শুজকে অন্য নামে ডাকতে পারি না? স্পোর্টস শুজ তো আমি বললাম ফুটবল স্পোর্টস শুজ, এটা হচ্ছে আমার সিমেন্টিক কিওয়ার্ড। এটা আমার কি? সিমেন্টিক কিওয়ার্ড। এটা বুঝতে পারছেন? এই তিনটা বুঝতে পারছেন? ফোকাস বা প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, সিমেন্টিক কিওয়ার্ড। সিমেন্টিক মানে হচ্ছে, একটা উদাহরণ দিই, সিমেন্টিক হচ্ছে দেখতে একই রকম, জাস্ট ওইটা পার্থক্য। যেমন স্মল বিজনেস মার্কেটিং এন্ড তারপর হচ্ছে মার্কেটিং ফর স্মল বিজনেস, দেখতে একই রকম লাগতেছে না?
একটু খেয়াল করেন, স্মল বিজনেস মার্কেটিং মানে কি? ছোট বিজনেসের মার্কেটিং এবং মার্কেটিং ফর স্মল বিজনেস অর্থ একই না? একই লাগতেছে এবং অর্থ একই, জাস্ট ওয়ার্ড গুলো আগে পিছে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু দেখতে একই রকম, অর্থ একই, জাস্ট ওয়ার্ড গুলো এদিকে এদিকে পার্থক্য থাকবে। এগুলো বলতেছে সিমেন্টিক কিওয়ার্ড। এটা জাস্ট এটা এই তিনটা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখেন, এগুলো সম্পর্কে পরে আরো কয়েক ক্লাস পরে আরো বিস্তারিত ধারণা পাবেন। ফোকাস কিওয়ার্ড কি আসলে, বা সেকেন্ডারি কিওয়ার্ড কি, সিমেন্টিক কিওয়ার্ড কি, এতটুকু বুঝা গেছে? এগুলো নিয়ে এর মধ্যে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? এটা আজকে বুঝাইতে পারবো না, এটা বুঝাইতে গেলে অনেক সময়। আপনাদের কোয়েশ্চেন আনসারের জন্য টাইম, এর মধ্যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন আনসার থাকে করতে পারেন। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? এ ব্যাগ বুঝাইতে বলি নাই, প্রশ্ন করতে বলছি।